বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার থেকে ফের নিম্নচাপের প্রভাব শুরু হবে। এর ফলে আগামী রবিবার এবং সোমবার এই দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার এই দুদিন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ সহ উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেব বঙ্গোপসাগরে কবে নিম্নচাপ তৈরি হবে এবং তার প্রভাবে বাংলার আবহাওয়াতে কোথায় কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। যদিও সব জেলাতে বৃষ্টি নেই, বাংলার 6-7টি জেলাতে বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে। তো আসুন দেখে নেব বিস্তারিত যে কবে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলায় পাকাপাকিভাবে কবে থেকে শীতের আগমন ঘটবে, এই নিয়ে কি রয়েছে সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না। তো শুধু দর্শক, এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এর পাশাপাশি আজ থেকেই একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। দেখুন, আরও একটি সিস্টেম এই মুহূর্তে রয়েছে মায়ানমারের উপকূলবর্তী এলাকাতে। এই দুটি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে। এই সিস্টেম দুটি আগামী 48 ঘন্টায় আরও খানিকটা পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে উত্তর বঙ্গোপসাগরে এসে প্রবেশ করবে এই সিস্টেমটি এবং এর ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ফের এক দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা নিম্নচাপের আপডেটে যাব, তবে তার আগে প্রথমে দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজকে সকাল থেকেই আকাশের কি পরিস্থিতি রয়েছে আমরা একটু দেখে নেব। তো দেখুন, আজকে শুক্রবার কার্যত আকাশ পরিষ্কার। আজকে এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই অংশে আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগ অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম, তার সঙ্গে ত্রিপুরা এবং আশপাশের এলাকাতে মেঘলা আকাশ রয়েছে। তার কারণ এখানে কিন্তু একটি ওয়েদার সিস্টেম অবস্থান করছে, যার কারণে এই এলাকাগুলিতে মেঘলা আকাশ রয়েছে। তো পশ্চিমবঙ্গে আজকে দিনভর আকাশ পরিষ্কার থাকবে, উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ ছাড়া বাকি রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশালে আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না। এদিকে আগামীকাল শনিবার হতে হতে উত্তর বঙ্গোপসাগরে ধীরে ধীরে সিস্টেমটি প্রবেশ করতে থাকবে। যদিও শনিবার দিন অর্থাৎ আগামীকালও আকাশ পরিষ্কার থাকবে। আকাশ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, তার পাশাপাশি এদিকে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সর্বত্রই আকাশ পরিষ্কারই থাকবে। আগামীকাল শনিবারেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা বৃষ্টিবজ্র মোডে দেখে নেব যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শনিবার দিন বৃষ্টি নেই। রবিবার দেখুন, রবিবার নিম্নচাপটি একেবারে সরাসরি উপকূলবর্তী এলাকায় এসে অবস্থান করবে। তার জেরে আগামী রবিবার সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা। এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, হাটহাজারী, ফটিকছড়ি, এদিকে রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, তার সঙ্গে বরিশাল বিভাগের লালমোহন, কলাপাড়া, মতিরহাট, সেনবাগ, ফেনী, নোয়াখালী, এদিকে মঠবাড়িয়া, তার সঙ্গে খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার দিন সকালের দিকে। তবে হালকা থেকে মাঝারি, তার সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশালের এই সমস্ত এলাকাগুলিতে। কিছুটা হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে মাঝারি বৃষ্টিও নয়, পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকলেও খুব একটা বৃষ্টি থাকছে না। বৃষ্টি যেটা হবে শুধুমাত্র 24 পরগনার উপকূলবর্তী এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে।
এমনই সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হবে। তবে নিম্নচাপটি যদি কিছুটা উপকূলবর্তী এলাকা পেরিয়ে এটা উপকূল পেরিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু উপরের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে, যেমন নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে যদি নিম্নচাপটি উপকূল পেরিয়ে দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলির দিকে প্রবেশ করে। তবে সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি উপকূলে বৃষ্টি দেবে, তার বেশি আর উত্তর দিকে যাবে না। তার কারণ এর অভিমুখ থাকবে উড়িষ্যার দিকে, ফলে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে এর প্রভাবে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে আসছে না, নিম্নচাপটি উড়িষ্যার দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও নিম্নচাপটি খুব একটা শক্তিশালী হবে না, নিম্নচাপটি কার্যত দুর্বল নিম্নচাপ রূপে অবস্থান করবে, তার ফলে খুব একটা দুর্যোগ বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যেখানেই বৃষ্টি হবে খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই হচ্ছে রবিবারের বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার দিনও বৃষ্টি হবে। সোমবার দিন ওই একই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশালে আগামী সোমবার দিন হালকা মাত্রার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সোমবার দিন বৃষ্টির মাত্রা অনেক কমে যাবে, সোমবার দিন মেঘলা আকাশ থাকবে বটে, তবে বৃষ্টি না হতে পারে। মঙ্গলবার সকালের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া মেদিনীপুরের উপকূলবর্তী জেলাগুলিতে এবং সুন্দরবন এই এলাকাগুলিতে মঙ্গলবার সকালের দিকেও বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার বেলা বাড়তে আকাশ পরিষ্কার হয়ে যাবে, আর বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না। তবে এইদিকে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, তার সঙ্গে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি একেবারেই নেই। আগামী 5-6 থেকে 7 দিন পর্যন্ত বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না। আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে নামবে। তাপমাত্রা আগামী 12 তারিখের পর থেকে নামতে শুরু করবে। আগামী 15 তারিখ হতে হতে তাপমাত্রা নেমে যাবে, একেবারে 15 ডিগ্রি 16 ডিগ্রির ঘরে নেমে যাবে। ফলে শীতের আমেজ কিন্তু বেশ ভালো রকমই টের পাওয়া যাবে আগামী 15 তারিখের মধ্যেই। ইতিমধ্যে তাপমাত্রা বেশ খানিকটা নেমে গিয়েছে। তাপমাত্রা কোথাও 20 ডিগ্রি 21 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। এদিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে সংলগ্ন এলাকাগুলিতে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু 21 ডিগ্রি 20 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু 23 থেকে 25 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। অর্থাৎ ভোরের দিকে তাপমাত্রা নেমে যাচ্ছে, তবে দিনের বেলায় তাপমাত্রা যথেষ্টই থাকছে, ফলে গরম অনুভূত হচ্ছে দিনের বেলায়। শুধুমাত্র ভোরের দিকটাই একটা শীত অনুভূত হচ্ছে, যেটা আগামী 15 তারিখের পর থেকে আরও খানিকটা তাপমাত্রা নেমে যাওয়ার কারণে শীতের আমেজটা অনুভূত হবে। আশা করা যাচ্ছে যে আগামী 15 তারিখের পর থেকে ধীরে ধীরে শীত জাঁকিয়ে বসবে বাংলায়। তো আসুন আমরা একটু তাপমাত্রাটা দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তো এই মুহূর্তে আসানসোলের তাপমাত্রা, যেটা সর্বোচ্চ তাপমাত্রা, সেটা রেকর্ড করা হয়েছে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.2 ডিগ্রি। এদিকে বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.6 ডিগ্রি। বাঁকুড়ার তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ 30.5 এবং সর্বনিম্ন 22.1 ডিগ্রি। বিষ্ণুপুরে 30.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.1 ডিগ্রি। বর্ধমানে 30.6 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.2 ডিগ্রি। ডায়মন্ড হারবারে 33.4 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি। দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি। জলপাইগুড়িতে 33.3 এবং সর্বনিম্ন 19 ডিগ্রি। এদিকে আলিপুরে 31 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 24.3 ডিগ্রি। দমদমে 31.6 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 23.9 ডিগ্রি। হাওড়াতে 33 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 22.5 ডিগ্রি। সল্টলেকে 32.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.7 ডিগ্রি। নদিয়ার কৃষ্ণনগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.4 ডিগ্রি। মেদিনীপুরে 31 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 22.1 ডিগ্রি। পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 30.7 এবং সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। শান্তিনিকেতন বোলপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
সেটা হচ্ছে 30.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.4 ডিগ্রি সেলসিয়াস।